জিমেল অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন কিভাবে? আমরা যে ফোনে জিমেল অ্যাকাউন্ট বা আইডি ব্যবহার করে থাকি, অনেক সময় এই আইডি বা অ্যাকাউন্টগুলো রিমুভ করে দেওয়ার বা ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। বাট আমরা অনেকে এরকম আছে যারা প্রপার ওয়ে বা সিস্টেম না জানার কারণে জিমেল অ্যাকাউন্ট বা আইডিগুলো রিমুভ করতে পারি না বা ডিলিট করতে পারি না। আপনি চাইলেই কিন্তু জাস্ট মাত্র 1 মিনিটের মধ্যে আপনার ফোন থেকে আপনার জিমেল আইডি বা অ্যাকাউন্ট আপনি পার্মানেন্টলিভাবে কিন্তু আপনি ডিলিট করে ফেলতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন বা কীভাবে আপনি ফোন থেকে পার্মানেন্টলি জিমেল অ্যাকাউন্ট আপনি ডিলিট করে ফেলবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে, যেন অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনের যে সেটিংস আছে, আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। তার আগে অবশ্যই আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই করে নেবেন। দেন আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, করলে দেখতে পাবেন যে গুগল লেখা থাকবে। আপনি গুগলে ক্লিক করবেন। গুগলে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আপনার কিন্তু গুগলের অপশন এখানে দেখাবে বা জিমেল দেখাবে। আপনি এখানে যে আইকনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি চাইলে কিন্তু সরাসরি জিমেলে ক্লিক করে, মানে জিমেল অ্যাপ যেটা, ওখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। আবার এখানে গুগলের মাধ্যমে আসতে পারবেন। সেম জায়গাতে কিন্তু আপনি আসবেন, এখানে আসতে হবে। এখানে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন বা রিমুভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো উপরের দিকে যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে ওটা আমি ডিলিট করে দেখাবো। এখানে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাবেন এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। আপনি ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। আপনি যখন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন দেখবেন যে এইভাবে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। দেন এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনাকে ভেরিফাই করার জন্য কিন্তু আপনাকে একটা এখান থেকে ভেরিফাই করা হবে। মেন কথা এটার জন্য হচ্ছে, আপনার যদি ফেসবুক বা আপনার যদি জিমেলে কোনো যদি লক দেওয়া থাকে বা আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড বা লক সেট করা থাকে, তাহলে কিন্তু এই লকটা আপনাকে দিতে হবে। যেমন দেখেন এখান থেকে আমার একটা লক চলে আসছে, আমি এখান থেকে স্ক্রিন লক আমি দিয়ে দিলাম, লকটা সাবমিট করে দিলাম, আনলক করে দিলাম। তারপরে কিন্তু এটা আবার ওপেন হয়ে গেল, মানে জাস্ট শুধুমাত্র একটু ভেরিফাই করার জন্য। এই যে আসলে আপনি কিনা, আপনি ডিলিট করতে যাচ্ছেন কিনা, কারণ ডিলিটের একটা বিষয় রয়েছে এখানে, এই জন্য। তারপরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, ডাউনলোড ইওর ডাটা, মানে আপনার জিমেলের আন্ডারে যেগুলো কাজ করা হয়েছে এগুলো যদি কোনো ইনফরমেশন থাকে, কোনো ডাউনলোড করার প্রয়োজন হয়, আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখেন এখান থেকে ডিলিট যদি করেন আপনার জিমেল অ্যাকাউন্ট, তাহলে এখান থেকে আপনার জিমেলের যে যতগুলো কনভারসেশন, চ্যাটিং বলেন বা আপনার কাউকে মেল করা বলেন, এগুলো ডিলিট হয়ে যাবে। তারপরে ইউটিউব লেখা আছে, ইউটিউব চ্যানেল যদি থাকে ক্রিয়েট করা, ডিলিট হয়ে যাবে। তারপরে গুগল ক্যালেন্ডার যদি থাকে ডিলিট হয়ে যাবে। কন্ট্যাক্ট এখান থেকে কিন্তু আপনার যদি কোনো নাম্বার সেভ করা থাকে ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো তারপরে আপনি সব কিছু দেখার পরেই নিচের দিকে আসবেন। তারপরে নিচের দিকে দেখেন এখান থেকে এবার ডিলিট অপশন রয়েছে, বাট ডিলিটে ক্লিক করলে আগে হবে না। বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কের একটা দিতে হবে, যেমন এখানে টিক মার্কে ক্লিক করলাম দুই পারে, এই যে আপনি আসলে ডিলিট করতে চাচ্ছেন কিনা এটার জন্য। তারপরে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন কিন্তু পার্মানেন্টলি এবার ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে সারা জীবনের জন্য আপনি ডিলিট করতে পারবেন খুব সহজেই। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।